গার্লফ্রেন্ডকে ঈদ উপলক্ষে গিফট করা জায়েজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মেয়ে গিফট করেছেন। সানি লিওনকে দেখলে ভালো লাগে, কিন্তু তাকে দেখলে কি মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়? রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না। প্রেম করা জায়েজ, বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ। সানি লিওনকে দেখলে ভালো লাগে, কিন্তু আপনি কি তাকে দেখে মানসিক শান্তি পান? হ্যাঁ, প্রেম করা জায়েজ, কিন্তু কিছু কিছু সময় ফরজ। বুঝছেন? ঈদের সময়ও গার্লফ্রেন্ডকে গিফট দেওয়া যাবে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নাকি দিছে। মানে কতটা নরবান্দর, ঠিক আছে, কতটা নরবান্দর। ছাগলের যদি ৭-৮টা বাচ্চা হয়, লাস্টের বাচ্চাটা কত বড় জাউরা হয় এই হুজুরকে দেখলে বোঝা যায় না। আমি বলি, এখানে বাস্তব কথা বলতে আসছি। ঘুষ খাওয়ার সুযোগ নাই, ঘুষ খাইতে আসেও নয়, ঠিক আছে। প্রেম হচ্ছে ইসলামের মধ্যে একটা নিকৃষ্ট জিনিস। তুমি প্রেম করবা, করো, ইসলামে বাধা নাই। তুমি তোমার বউয়ের সঙ্গে প্রেম করো। একটা হুজুর, ওরা তো হুজুর কইয়া কি বলবো, ও তো হুজুর না, কিন্তু হুজুরের বেশে একটা রুমের মধ্যে পিছে একটা ব্যানার লাগাইয়া ও যে এই হয় ছক্কা গুলো করতে আছে সোশ্যাল মিডিয়ায়, এই যে ইসলামের মানিজ্জত গুলো খাইতে আছে, কিছু করেন না আপনারা? ওর প্রোফাইলটা খুঁজে বাইর করিয়া ওরা আমি রিপোর্ট মারিয়ে দেন না কেহনো? ও কি কয়, ও মাহফিলের স্টেজে পর্যন্ত সানি লিওনের নাম উড়াই হেলাইছে। সানি লিওনকে দেখলে কি আপনি ভালো লাগে আপনার, কিন্তু আপনি মানসিক শান্তি পান না। আরে ভাই, আমি ওরে দেখলে মানসিক শান্তি পাইতে যাব কেন? তুমি একটা ওয়াজের মাঠে ওর মতো একটা নিকৃষ্ট মহিলার নাম উঠাইছো কিভাবে? একটা স্টারের নাম ও একটা মাহফিল স্টেজে কিভাবে উঠায়? যাক, বাদ দিলাম, তুই উঠাইছো, তুই ছাগলের বাচ্চা, তুই বলদ, তুই উঠাইছো, তুই উঠা। তুই এখানে নবীজির নাম টানলি কেন? ঈদের সময় নাকি নবীজিও গিফট দিয়েছে তার গার্লফ্রেন্ডকে। কত বড় নিকৃষ্ট হলে এরকমের কথা কইতে পারে? বা ভাবেন একটু। হ্যাঁ, প্রেম করা জায়েজ, কিছু কিছু সময় নাকি ফরজ। ওই ফরজ প্রেম করিয়া, ঠিক আছে, যদি তোর বাপ মায় তোরে জন্ম না দিতে, তাই তোর এই আওলা আওলি বক্তব্য আমরা শুনতে পারতাম না। তুই জন্মের সময় কে না মরলি না? তুই জন্মের সময় কে মরলি না? আল্লাহ তোর উপরে ঠাডা কে হালায় না? না, আমি কি এখানে কিছু ভুল বলতে আছি? ও যা করতে আছে এটা কি আপনাকে কানে ঢোকে না? ওই 90% 95% একটা মুসলিম দেশে ও এইসব ওয়াজ কি সব ওয়াজ করে। এত ভালো ভালো আমাকে হুজুর, এই হুজুরগুলার মানিজ্জত তো খায় না। আর ওয়াজ কি বাহিরের দেশে যায় না? ইন্ডিয়ায় যায় না? হেরা দেখে না? ইন্ডিয়ার তো ভালো ভালো মুসলিম আছে, ইন্ডিয়ার কিছু কিছু জায়গা আছে তারা মুসলিম, তারাও তো আমাদের ওয়াজ দেখে। ওর ভিডিও তো প্রায় ভিডিওই ভাইরাল। ও যে কথাবার্তা বলে, ঠিক আছে, ও মানে সমালোচনা প্লাস হচ্ছে ও আলোচনায় থাকতে চায়, সবসময় ও আলোচনায় থাকতে চায়, এই জন্য এইসব কথা বলে। আর আলোচনায় থাকার জন্য মুসলিম জাতির ইমোশনে হাত দেওয়াই যথেষ্ট। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব নিয়ে হাত দিচ্ছে সে, আর মুসলিম জাতি সবাই, যত কন্টেন্ট ক্রিয়েটর আছে আমার মতো সবাই তাকে নিয়ে ভিডিও করা শুরু করছে। সে সমালোচনায় আসছে, সে আলোচনায় চলে আসছে, ভাইরাল হইতেছে। তার যে কাজ, তার কাজ কিন্তু সে সম্পূর্ণ করতে পারতেছে। আমি ভিডিও বেশি লং করতে চাচ্ছি না। এই ছাগলের 3 নম্বর বাচ্চা, ঠিক আছে, এইগুলা থেকে আপনারা একটু বিরত থাকেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আর এখানে ঘুষ খাইতে আসি নাই, ঘুষ খাওয়ার সুযোগ নাই, ঘুষ খাবো না। কিন্তু এই হুজুরদের পেজ যদি আপনি সামনে কখনো পান, বা একটু কষ্ট করে হলেও সার্চ দিয়ে একটু ঢুইকা একটা রিপোর্ট আপনার নিজ দেখতে মারিয়ে আসেন, এটা আপনার ফরজ হয়ে গেছে।